ফের হতশ্রী পথ, খাটিয়ায় চেপে হাসপাতালে পৌঁছতে হলো রোগীকে। রাস্তার কি অবস্থা দেখুন, বর্ষায় কেশপুরের রাস্তার সেই বেহাল ছবি আপনাদের সামনে রেখেছি। বেহাল রাস্তায় গাড়ি ঢুকতে না পারায় বাড়িতেই পড়েছিলেন আরেক রোগিনী। ছবি ভাইরাল হতেই টনক নড়ল প্রশাসনের। ঘটনাস্থলে ভিডিও, অসুস্থ মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন ভিডিও। ছবি ভাইরাল হওয়ার পর অবিলম্বে রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছেন ভিডিও। কিন্তু পথের এমন হতশ্রী অবস্থা যে খাটিয়ায় চেপে হাসপাতালে পৌঁছতে হলো রোগীকে। দিকে দিকে পথ যন্ত্রণার এই ছবি। ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের চাতলা গ্রাম। এই রকম রাস্তার অবস্থা প্রায় 3 থেকে 4 কিলোমিটার। একটু নিচের দিকে ছবিটা দেখালেই বুঝতে পারা যাবে প্রায় হাঁটুর নিচ অব্দি কাদা বা জল রয়েছে। এই রাস্তার 3 দিকে দুটি এসএসকে, একটি আইসিডিএস সেন্টার রয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, এই বর্ষাকালের 2 থেকে 3 মাস তারা এই বাড়ি ছেড়ে এই রাস্তা দিয়ে যেতে পারেন না, ঢুকতে পারে না কোনো গাড়ি। যার জেরে গতকাল এক অসুস্থ ব্যক্তিকে খাটিয়াতে করে নিয়ে যেতে হয়েছে, যেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এলাকাবাসীদের দাবি, তাদের দীর্ঘদিনের এই বেহাল রাস্তার অবিলম্বে হাল ফিরুক। পশ্চিম মেদিনীপুর থেকে সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ। দীর্ঘ আজকে প্রায় 25-30 বছর আমরা অ্যাপ্লিকেশন করে কোনো আমাদের কাজ হয়নি। বর্তমানে এখন আপনাদের দ্বারস্থ কেন হয়েছে, যাতে করে আমাদের রাস্তাটা করানো যায়। কালকে যে অবস্থায় একজন মানুষ হাটে করে বাড়িতে থেকে বের করে নিয়ে, আপনি তো দেখলেন যে রুগী মানুষটাকে নিয়ে যেতে হচ্ছে খাটে করে আমাদের চক অবধি। তাহলে যাতে করে আমাদের রাস্তাটা হয় প্রায় 2 কিলোমিটার উপরে হবে, নিচে নয়। রাস্তায় এতই পরিস্থিতি খারাপ, তার জন্য তাকে খাটিয়া করে আমাদেরকে নিয়ে যেতে হয়েছে। এখান 2 কিলোমিটার, মিনিমাম 2 কিলোমিটার আপনার এখান থেকে খাটিয়া করে নিয়ে যেতে হয়েছে। গাড়ি ঢুকে না? না, গাড়ি এখানে ঢুকে না। সাইকেল বাইক চলতে পারে? কিচ্ছু চলে না। কতদিন ধরে এরকম অবস্থা? কিছুই চলে না। কিন্তু আপনি ধরুন 2 মাস ধরে চলছে এরকম পজিশন। হ্যাঁ, দেখলাম যে রাস্তাটার অবস্থাটা খুবই খারাপ আছে। আসলে রেনি সিজন, আমরা গভর্নমেন্টের কাছ থেকে সব থেকে বেশি পশ্চিম মেদিনীপুর রাস্তা পেয়েছি, এবং রাস্তা আপনাদের প্রচুর তৈরি হয়েছে। 45 এবং 15 ফিট সবার থেকেই রাস্তা তৈরি হয়েছে। এখন কিছু কিছু রাস্তায় রেনি সিজনের জন্য অবস্থা সত্যিই খুব খারাপ। ওখানে আমরা দেখলাম একজন বয়স্ক মহিলা, উনি স্যালাইন নিচ্ছিলেন, ওনার ডায়রিয়া হয়েছে। ওনাকে আমি অ্যাম্বুলেন্সে করে আমাদের বিপিএসসিতে ভর্তি করালাম, যাতে ওনার বেটার ট্রিটমেন্টটা